সুপ্রভাত, তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছে একটা নতুন ভিডিও নিয়ে। এটা রাহুলের অফিসে যাওয়ার জন্য যেসব টিফিন নিয়ে যায়, ব্রেকফাস্ট থেকে শুরু করে ইভিনিংয়ের স্ন্যাক্স পর্যন্ত কী নিয়ে যায় সেটাই তোমাদের সামনে শেয়ার করা, তুলে ধরার চেষ্টা করি। তো দেখো, আশা করি তোমাদের এই ভিডিও ভালোই লাগবে। তাহলে চলো ভিডিওতে ফেরা যাক। কড়াতে তেল দিয়েছি আর একদিকে কিছু সবজি বয়েল করার জন্য বয়েল করার জন্য রেখে দিয়েছি। আর তোমাদের কাছে আমার অনুরোধ, যদি আমার এই ইউটিউব চ্যানেলে যেসব ভিডিও তোমাদেরকে আমি দিচ্ছি সেই ভিডিও যদি তোমাদের ভাল লাগে, তাহলে আমি তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলটিকে তোমরা তোমাদের ফ্যামিলি আর ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করতে ভুলো না। আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। আর যদি ভিডিওটা তোমাদের কাছে পছন্দ হয়, তাহলে ভিডিও দেখার শেষে লাইক করতেও ভুলবে না। তাহলে কড়াতে তেল দিয়ে গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়েছি আর হিং দিয়েছি। হিং দেওয়ার পর কড়াতে পেঁয়াজ দিয়েছি। এইটা করছি আলু পরোটা করার জন্য যে স্টাফিংটা দেওয়া হয় আলু, সেই স্টাফিংটাকে আমি তরকারি মতন বানিয়ে নিচ্ছি। তো আমি যখনই ঘরে আলু পরোটা করি, তখন আমি আলু পরোটার তরকারিটাকে, যে স্টাফিংটা ভেতরে দেওয়া হয়, সেটাকে আগে থেকে আমি তরকারি মতন বানিয়ে নিই। আর আমি এই রকমভাবে বানাই। তো সেই জন্য ভাবলাম তোমাদের কাছে স্টাফিংটাকে আমি কিভাবে বানাই সেটাই তোমাদেরকে শেয়ার করছি। আর এদিকে সবজি যে স্টিম করার জন্য রেখেছিলাম ভেজিটেবল, সেটা হয়ে গেছে। তো ওর জলটা ফেলে দিয়েছি আর সবজিটাকে নামিয়ে রেখে দিয়েছি। আলাদা একটা স্টিলের পাত্রে আমি জল গরম বসিয়েছি। তাতে জিরে দেব, 1 চামচ জিরে দেব আর 1 চামচ মৌরি দেব। তো আমি চামচের মাপ দিইনি, আমি আমার হাতে অনুযায়ী হিসাবে দিয়েছি। আমি এই জলটাকে ভালো করে ফুটিয়ে এর মধ্যে জিরে আর মৌরির যে গন্ধটা চলে আসে, তার যে গুণটা সেটা চলে আসে। আর এই জলটাকে প্রত্যেক দিন রাহুল 1 চামচ মধুর সাথে মধু দিয়ে মিশিয়ে এই জলটা খেয়ে অফিস যায়। শুধু রাহুল কেন, সোনালও খায়। তো ওই জন্য ওই জলটাকে গরম করতে বসিয়েছি। দেখতে পাচ্ছ ওতে জিরে আর মৌরি দিয়ে দিয়েছি। এদিকে পেঁয়াজটা হালকা লাল হয়ে এসছে। এবার এতে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব। তো আলুটা সেদ্ধ করে নিয়েছি, প্রথমেই সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। আর আলুটা বেশি সেদ্ধ করা হয়েছে বলে আলুটাকে হাতে করেই ম্যাশ করে দিয়ে দিচ্ছি। তার জন্য আমাকে আলাদা ম্যাশার নিয়ে আলুটাকে ম্যাশ করার প্রয়োজন নেই, সেই জন্য হাতে করেই ম্যাশ করে দিয়ে দিলাম। আর আলুটাকে ভালো করে পেঁয়াজের সাথে নাড়িয়ে নিতে হবে। আমার ঘরে আদা রসুন আগে থেকে বাটা রাখা নেই, আর এইটা রেডিমেড আদা রসুনের প্যাকেট কিনতে পাওয়া যায়, সেটাই আমি এখানে ব্যবহার করলাম। আদা রসুনটা দেওয়ার পর আলুটাকে ভালো করে মিক্স করে একটু হালকাভাবে ভেজে নেব। এই বাড়িতে নুন দেব, নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আলুটাকে হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে একটু হলুদ দেব,
একটু লঙ্কা গুঁড়ো দেব আর একটু জিরে ভাজা গুঁড়ো দেব। এইগুলো সব দিয়ে আলুটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর আগে থেকে আমি ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দেব। ধনেপাতাটা একটু বেশি করে দেবে, তাহলে আলুটা স্টাফিংটা বেশ ভালো হবে। ধনেপাতার একটা ভালো গন্ধও আছে, সেই জন্য আলুর স্টাফিংটা ভালো হবে। ধনেপাতা দেওয়ার পর এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর ওইদিকে জলটা, জিরে মৌরির যে জল বসিয়েছিলাম সেটাও গরম ফুটে গেছে, আর জন্য গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আলু পরোটার স্টাফিংটা রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করতে রেখে দেব। এইবার কড়াতে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি ভেজিটেবিলগুলোকে হালকা সটে করে নেওয়ার জন্য। তখন কড়াতে তেল দিয়েছি, একটুখানি জিরে দিয়েছি আর আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে আগে থেকে বয়েল করা যে ভেজিটেবিল ছিল, এই ভেজিটেবিলের মধ্যে বিনস আছে, বেবিকর্ন আছে, গাজর আছে, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, ব্রোকলি আর ব্রাউন কালারের বাঁধাকপি, এই সমস্ত কিছু লেবু সবজিগুলোকে হালকা স্টিম করে নিয়ে এইভাবে যদি সটে করে এক বাটি খাওয়া যায়, তাহলে তোমাকে আর অন্য কোনো কিছু খাইতে লাগবে না। এই জন্য রাহুল যেহেতু ডায়েট করে, সেহেতু ওকে আমি প্রত্যেক দিন দুপুরবেলা হয়, যেদিন ভেজ খাবার থাকে তো সেদিনকে ভেজিটেবিল এইরকম হালকা সটে করে দিয়ে দিই। কখনো কখনো এই রকম ভেজিটেবিলের মধ্যে পনিরও দিতে পারো বা চিকেনও দিতে পারো। এইরকমভাবে খেলে পরে রাহুল খেতে ভালোবাসে দুধ দিয়ে। আর দেখো ভেজিটেবিলগুলো হালকা ভাজা হয়ে করে নিয়েছি, এতে নুন দেওয়া হয়ে গেছে আর গোলমরিচ গুঁড়োও দিয়ে দিয়েছি। কথা বলতে বলতে নুনটা দেওয়া হয়ে গেছে, ওই জন্য পরেই তোমাদেরকে বললাম। আর এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে মিক্স হার্বস। আমি এইটা এই জন্যই দিই, কারণ এই ভেজিটেবিলটার মধ্যে আলাদা কোনো মশলা আমি দিচ্ছি না, তো সেই জন্য মিক্স হার্বসটা দিচ্ছি, কারণ সবজিটার একটা আলাদা টেস্ট আসবে। ইটালিয়ান মিক্স হার্বস এটা। তো এই সবজিটাকে ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিয়ে হালকা হালকা হয়ে সবজিটা তো বেশিক্ষণ করতে সময় যাবে না, তো সবজিটা হয়েই গেছে। এবার এটাকে টিফিন বক্সের মধ্যে ট্রান্সফার করব। টিফিন বক্সের মধ্যে সবজিটাকে আমি ঢেলে নেব এখন। তো চলো সবজিটাকে টিফিন বক্সে ঢেলে নিই। এই রকম সবজি খেতে আমারও খুব ভাল লাগে, কিন্তু মিস্টার দোলেই কিন্তু খেতে পছন্দ করে না। আমার আর রাহুলের খেতে ভাল লাগে, আর এখন সোনালও খায়। তো সবজিটা হয়ে গেছে। এবার আলু পরোটা করব, তার জন্য তাওয়াটাকে আমি গ্যাসের উপর বসিয়ে দিচ্ছি। আলু পরোটা করার জন্য তোমাদেরকে আলাদা করে স্টাফিং কীভাবে পরোটায় ভরতে হবে সেটা আলাদা করে তোমাদেরকে দেখালাম না, কারণ তোমরা সবাই আলু পরোটা করতে জানো। তো সেই জন্য আমি আলাদা তরকারিটাই শুধু তোমাদেরকে আমি শেয়ার করলাম, আমি কীভাবে তরকারি বানাতে জানি। তো পরোটা বানানোর জন্য তোমাদেরকে আর শেয়ার করলাম না। তো চলো, আলু পরোটা এদিকে হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ যে ভেজিটেবিলের সাথে আর একটা টিফিন রয়েছে,
ওকে ইভিনিং স্ন্যাক্স হিসাবে রাহুলকে আমি বেশিরভাগ সময় যে কোনো একটা ফল, গরমের সময় তরমুজ, আপেল, নাশপাতি যাই থাকে সেই সব দিই। তো ওকে যেই সময় যেই ফলটা পাওয়া যায় ওকে সেই সময় সেই ফলটাই দিই। তো ওই জন্য ঘরে আপেল ছিল, আপেল কেটে দিয়েছি। আর আলু পরোটা হয়ে গেছে, তারও সে টিফিন বক্সের মধ্যে প্যাক করে নিয়েছি। টিফিন বক্সে প্যাক করা গেছে, ভেজিটেবল বক্সও প্যাক করা হয়ে গেছে, আর একটা ফ্রুট সেটাও দিয়ে ওকে 3টে টিফিন বক্স প্যাক করা গেছে। এবার ওকে মৌরি যে জলটা গরম করেছিলাম সেইটা ওকে কাপে ঢেলে দেবো। আর এতে 1 চামচ মধু দেব আর পাতিলেবুর রসও 1 চিমটে দেওয়া যায়। কিন্তু যেহেতু আমার ঘরে পাতিলেবুর রস নেই সেহেতু আমি আর ওকে পাতিলেবুর রস দিইনি। 1 চামচ খালি মধু দিয়ে ওকে জলটা দিয়েছি। আর ও প্রত্যেক দিন সকালবেলায় এই 1 কাপ জল খেয়েই অফিস যায়। তাহলে চলো এই জলটা মধু মেশাতে তোমাদেরকেও আজকের ভিডিওটা এখানেই সমাপ্তি করছি। যদি তোমাদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ তোমরা লাইক করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো শেয়ার করবে তোমার ফ্যামিলি, ফ্রেন্ড, বন্ধুদের সঙ্গে। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই।